আমরা আর নেই ভাই ইউটিউব ইভেন্টে, আমরা ইউটিউব ইভেন্টে নেই, এখন আছি বারে ভাই বারে। আমাদের সাথে যে স্ক্যামটা হয়েছিল, উবেরে প্রথম বুক করলে ডিসকাউন্ট থাকে, 10 মিনিট পরে আমাদের উবের এসছে। নামে ইউটিউব ইভেন্টে ইউটিউবের লোগো কই হয়নি তো, হয়নি তুই তো আমি তো হয়নি তুই তো কিছুই করছিস না। A few moments later. গুড মর্নিং গাইস। দেখো আজকের জন্য আমার কাছে কিন্তু একটা স্পেশাল দিন। এবার কেন কি বৃত্তান্ত তোমরা আশা করি এতক্ষণ বুঝে গেছো। যেই মানুষটা জীবনে ভিডিও বানায় তার কাছে এই দিনটা কতটা স্পেশাল, যারা ভিডিও বানায় তারাই বুঝতে পারবে। যাই হোক, অনেক কিছু বললাম, পুরো ভিডিও দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওতে এনজয় হবে, মজা হবে, কারণ আজকে কিন্তু জোশ আলাদা রকমের আছে। গাইস একটা জিনিস দেখে ভাই এত খারাপ লাগছে, আমার বাড়ি থেকে স্টেশন প্রায় 4 কিলোমিটার, কিন্তু বাইরের অবস্থা দেখো, বৃষ্টি ভাই হয়েই যাচ্ছে, কি করবো তাই ভাবছি। গেলে মোটামুটি আমার বাইকটা নিয়ে বেরোতে পারে, বেরোতে গেলেই ভাই যা বৃষ্টি হচ্ছে আমি ভিজে যাবো, কিন্তু আমার আবার লেট করলেও হবে না, আমার লেট করলেই সমস্যা, বৃষ্টিতে ভিজে হলেও আমাকে যেতে হবে। যাই গাইস কোনো রকমে ভাই আমি বেরোলাম, কারণ বাড়ির সামনে যা কাদা, অনেক ভয়তে আর যেহেতু বুট পড়েছে, ঠিক আছে দেখো রাস্তাঘাটের অবস্থা কি, যা মেঘ করেছে, আমাকে আর 15 মিনিটের মধ্যে স্টেশনে ঢুকতে হবে। বৃষ্টির মধ্যে জোরে চালাতেও পারবো না, এখন নেবো চয়নকে, কারণ গাড়িটা গ্যারেজে রাখবো না, চয়নকে পাঠিয়ে দেবো, পরে আবার আসার সময় নিজে যেতে বলবো। যে কোনো রকমে তাড়াতাড়ি এই মাত্র জাস্ট আসলাম স্টেশনে, আর টিকিটও কাটা হয়ে গেছে, আর আমরা যাচ্ছি, আমি আর সুমনদা যাচ্ছি। চয়ন তো যেতে পারলো না, চয়নেরও করেছিলাম, ঠিক আছে, কিন্তু দেয়নি, ওই জন্য কিছু করার নেই। এদিকে আমি আর সুমনদা যাচ্ছি, এখন আছে এই যে চাঁদপাড়া স্টেশন, এসি লোকাল আর 5-10 মিনিটের মধ্যে ঢুকে যাবে, তারপরে আমি আর সুমনদা যাবো ডাইরেক্ট কোথায়, সে তো বুঝতেই পারছো, আলাদা একটা এক্সাইট কি ভাই বলে, ভুলে যাচ্ছে ভাই। একটু নার্ভাস ফিল হয়, কারণ আগের বার গেছিলাম তো নার্ভাস ফিল হচ্ছিল প্রচুর। যাই না এইবার কি হবে, যা হবে ব্লগের মধ্যে থাকবে, চেষ্টা করবো একটু এবার জোশ দিয়ে করা, আবার জোশ কমে যাচ্ছে আস্তে আস্তে। গাইস ফাইনালি এই মাত্র জাস্ট আমাদের ট্রেন ঢুকলো, এসি লোকাল, ঠিক আছে, আমার তো সেকেন্ড বগি বললে ভাই, সেকেন্ড বগিতে, টাটা সেকেন্ড বগিতে। এখন ঘড়ি কাটায় 8:15, আর এই মাত্র আমরা ঢুকছি ঠাকুরনগর। এখানে একজন সেলিব্রিটি মালদা থেকে কালকে রাতে এসে ইউটিউব ইভেন্টে যাবে, তাই কখন ভোরবেলা ঢুকেছি বাড়ি, রাতে বেরিয়েছো? রাতে 10টার সময় বেরিয়েছি, সেই মালদা থেকে 10:30 না 10টার সময় বেরিয়েছে, আর সকাল 6:10 মনে বাড়ি ঢুকেছে, আমাকে কল করছে, আছি উঠছি করে তারপরে উঠলাম। 6:10 বনগাঁই মানে বাড়িতে ঢুকেছি, পুরো ফ্রেশ ট্রেশ রেডি হয়ে আমার 7:40 ট্রেন। তো গাইস ফাইনালি এইমাত্র জাস্ট আমরা শিয়ালদা স্টেশনে আসলাম, আসার পরে ওয়েদারটা দেখো ভাই, কি একটা অবস্থা, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে, এত পরিমাণে, কোনো রকমে জাস্ট এই সামনের নিচে আসলাম, ঠিক আছে, এখন এখান থেকে উবের বুক করতে হবে, করে তাই যেতে হবে। আর এই হচ্ছে আমাদের লোকেশন যেখানে যেতে হবে, ঠিক আছে, JW ম্যারিয়েটে, ঠিক আছে, দেখা যাক কি হয়, সব কিছু থাকছে ব্লগে। আর এই পাশে দেখো কি পরিমাণে বৃষ্টি ভাই, প্রচুর বৃষ্টি প্রচুর। শিয়ালদায় ঠিক টাইমে পৌঁছালো, আমরা উবেরটা ঠিক টাইমে পাইনি, দেখো 10:30 অলরেডি বাজে, আর আমরা এখন উবের পাইনি, তার কিছুক্ষণ পরে দেখো এখন ঘড়ি কাটায় কটা বাজে, 10 মিনিট পরে আমাদের উবের এসছে। এখন যাই না কখন পৌঁছাবো, 10:30 তো ইভেন্ট। আমাদের সাথে যে স্ক্যামটা হয়েছিল, উবেরে প্রথম বুক করলে ডিসকাউন্ট থাকে, সেটা ডিসকাউন্টের চক্করে একবার কেউ ক্যান্সেল করছে, আবার ধরছে, ক্যান্সেল করছে, ধরছে, এইভাবে কতক্ষণ পরে গিয়ে আমাদের উবেরটা এসছে। বিষয়টা আমরা প্রথমে বুঝতে পারিনি, পরে যেই বুঝতে পেরেছি, পরে আমরা ভাড়া এক্সট্রা করে দিয়েছি, তারপরে গিয়ে উবেরটা এসছে, তাও আবার কতটা লেট করে। আর ওই যে কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, সেরকম কিছু একটা হয়েছিল আমাদের সাথে। ইভেন্টে এন্টার টাইম ছিল 10:30, আর আমরা পৌঁছেছিলাম প্রায় 11:30 দিকে। ফাইনালি আমরা ঢুকে গেছি, চলে এসেছি গাইস, ওয়াও গাইস ফাইনালি, না ভাও লোকেশন ভালো, ফাইনালি গাইস চলে এসেছি, চলো দেখি এখান থেকে আমাদের বুঝতে হবে না। আমাদের ইভেন্ট প্রায় 10:30, মানে প্রায় বলতে 10:30টার সময়, এখন 11:13 বাজে, এখনো আমরা এন্টারও করিনি। কত ছেলেপেলের ফোনও করলাম, ওরা গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছে ভাই, কি বলো,
আর আমরা সবাই মাত্র যাচ্ছি। আর এটা হলো আজকে আমাদের ইভেন্টের লোকেশন JW ম্যারিয়েট হোটেল। আর আসার পরেই দেখি সবাই এন্টার করে ফেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে ভাই। তো সেকশন কমপ্লিট, এখন এন্টার করছি, ঠিক আছে। আর এখান থেকে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট করে হাতে একটা ব্যান্ড পরে নিই ইউটিউবের তরফ থেকে। গাইস ফাইনালি আমাদের ব্যান্ড নেওয়া কমপ্লিট। দেন এবার আমরা এন্টার করতে পারবো, কারণ এই হাতের এই ব্যান্ডটা না থাকলে আমাদের এন্টার করতে দেবে না, ঠিক আছে। ভেতরে অনেকে এন্টার হয়ে গেছে, আমরাই বাকি। খুবই ব্যস্ত, খুব ব্যস্ত, খেতে ব্যস্ত, সব কিছুতেই ব্যস্ত। কি খবর কি তাই বলো? কালকে খবর কি? শরীরটা খারাপ, কালকে রাত 5টা পর্যন্ত পার্টি করেছি ভাই। পার্টি দারুণ। নেই দারুণ নেই বেটা। পার্টি পার্টি কারে বলে? আমাদের পার্টি হলো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসব এত বড় ইনফ্লুয়েন্সার। একদম না গাইস, এখানে পার্টি করেছিলাম বন্ধুর মানে। কি পার্টি? আলোচনা আর পার্টির মধ্যে পার্থক্য কিন্তু গাইস, সমঝদার। পার্টি মানে আমাদের পার্টি মানে হচ্ছে হোটেলে গেছিলাম। আরে যাবারও একটুখানি নাও না, খাও না। গাইস মেন কথা, আমরা এসেছি লেটে, ঠিক আছে। এখনো খাওয়া দাওয়া করিনি, সুগন্ধা নিচ্ছে, বাট আমি খাবো না তেমন কিছু। ওই দুই একটা জাস্ট নেওয়া নেই সুমনের কাছ থেকে, তাছাড়া খাবো না। এই বেশি কিছু নিয়ে না, আমি কিন্তু বেশি কিছু খাবো না। এই সুমন কি বলছে? কাজ জানে ভালো। আরে আরে তুমি একটুখানি জাস্ট নাও না, এনি হয়ে গেছে, এনাফ। নামে এসেছিলাম লাস্টে কেকের সেকশনে, দুটো কেক নিলাম, দুজনে নিলাম, এটা আর খাবো না, কারণ মিষ্টি আমার অতটা পছন্দ হয় না। ও বলছে অনেকবার, তাই জন্য খেলাম, এটা খেতাম না। এবার চা বলে এসছে, আর এদিকে আমরা লেট করেছি না, এখানে ওপেন হয়ে গেছে ভেতরে, ভেতরে আবার ওপেন হয়ে গেছে। কী হবে, কেউ তো কিছু বলতে তো পারবে না, তাই তো। এসছি আরে নিচে ঠিকঠাকই আছে। হ্যাঁ তো জাস্ট এন্টার হলাম ভেতরটা, ঠিক আছে। লোকজন দেখতে পাচ্ছ কত লোক, আর এই হচ্ছে মঞ্চ। প্রথমেই বলি লিটল কনফেশন, অ্যাকচুয়ালি এই হাতে তালিটা একটু আমাদের জন্য ছিল, এইভাবে একটু নিয়ে নিলাম, জাস্ট আ ট্রিপ। আমি পুরো স্ক্রিপ্টটা মনে করে রেখেছি, আর মৌসুমি দি গাইজ মেনলি একটা টাস্ক দিয়েছে, এখানে এতগুলো রয়েছে, ঠিক আছে। এরকম কাঠের টাইপের কোশ্চেন করা, ক্রিয়েটার কালেকটিভ, আর এখানে কোশ্চেন লেখা, ঠিক আছে। এটাতে লিখতে হবে। তবু তো ছবি আঁকছে, কী করবে? ছোটোবেলার মতো ছবি মনে হচ্ছে, সে ঘর সেম। হ্যাঁ ইংলিশ ইংলিশ লেখা তো, আমরা ইংলিশ বুঝি না মেন কথা। আর এদিকে তোমরা কি করছে? তোমরা না সত্যি সত্যি আঁকাই দিচ্ছে। ইউটিউবের লোগো কই হয়নি তো, হয়নি। আমি তো হয়নি, তুই তো কিছুই করছিস না। ও নিচেতে এমন ভাবে টানতে হবে যেটা না পড়ে, নিচেতে টানতে হবে যদি না পড়ে। বোর্ডে কেউ যাবে আমি টানলে শিওর। পড়বে। কনফিডেন্ট। কি হচ্ছে? গো টু স্টাইল অন ইউটিউব স্ক্রিপ্টেড। এগুলো কেটে কেটে পোস্ট করে দিলে অশিক্ষিত ভাববে লোক। আমরা তো বাঙালি ক্রিয়েটার, ইংলিশ লিখলে তো হবে না, বাংলায় লিখতে হবে। ওটা স্ক্রিপ্টেড স্যার স্পন্টেনিয়াস আছে ভাই এত সুন্দর আমরা ট্রান্সলেট মেরে নিচ্ছি, বাঙালি মানুষ তো। স্ক্রিপ্টেড স্পন্টেনিয়াস আর সামটাইমস ইন বিটুইন, মানে স্ক্রিপ্টেড করে বানাস নাকি ইচ্ছে হলো বানিয়ে ফেলিস, নাকি এই সব রকম। মাইক দিলে তারপরে আমি বলবো। ও আচ্ছা নিজে ইচ্ছা করে বানাই। কি গেম দিয়েছে, হেভি গেম। যে গেমের কি ব্লক করার সময় এরকম করে, আমিও কেন করি অটোমেটিক। গাইস আমরা ইউটিউব ইভেন্টে সেরে গেছে, এটা বলতেও লজ্জা লাগছে। ইউটিউব ইভেন্টে যারা হোস্ট করছে তাদেরকে রোস্ট করা হচ্ছে। কি করে সিরিয়াসলি ভাই, কেন কি বৃত্তান্ত? ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি।
যদি আর থাকে, কারণ আমি তখন ক্লিপ নিতে পারিনি। এবার কেন কি বৃত্তান্ত সেটা না হলে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ইউটিউব হোস্টকে রোস্ট করা হচ্ছে। অডিয়েন্স, আমরা যারা ক্রিয়েটার, যারা ক্রিয়েটার তারাই রোস্ট করে দিচ্ছে ভাই। These two singers. So, working alongside industry stalwarts, they earn a এখানে মেনলি এআই নিয়ে জিনিসটা বোঝানো হচ্ছে। এআই নিয়ে তোমরা কাজ করতে পারো, এআই দিয়ে থাম্বনেল করতে পারো, ঠিক আছে? রোস্ট হচ্ছে ভাই, হোস্টকে রোস্ট করা হচ্ছে। বৃত্তান্ত হচ্ছে এআই দিয়ে কাজ করতে বলা হচ্ছে, আবার ইউটিউব বলে এআই দিয়ে। দেখেছো গাইস, দেখেছো প্রপারলি ভাই রোস্ট করা হচ্ছে। এআই নিয়ে যেটা বলছিলাম, এআই নিয়ে বলা হচ্ছে ইউটিউব বলে এআই তে কাজ করলে তোমার মনিটাইজ দেবো। সেই যে একজন কোশ্চেন করেছে, সেই কোশ্চেনের উত্তর আর দিতেই পারছে না। হ্যালো এ মা, এ কি খেয়ে দিয়ে আসেনি আমরা? খেয়ে দিয়ে এখন লেজি হয়ে গেছে? এই না না না, এরকম হলে হবে না। হাই এভরিবডি, দ্যাটস মোর লাইক ইট। হাউ আর ইউ ফিলিং টুডে? কি এ বসন্ত বাতাসে হে আমার রঙ জ্বলা যায়, তোমারও লাগে হে আমার মন করে হায় হায়। বসন্ত বাতাসে হে আমার রঙ জ্বলা যায়, হইয়া যায় ফাগুনের মোহনায়, মোহনায় সোহাগী রঙ লাগে তোর মনের ঠিকানায়, ফাগুনের মোহনায়। আর্টিস্ট আমরা নেই ভাই ইউটিউব ইভেন্টে, আমরা ইউটিউব ইভেন্টে নেই, এখন আছি বারে ভাই, বারে বার ভাই বার, লোকজন দেখো কি করছে। বারে সেটাই তো হচ্ছে ভাই, সব মজা নিচ্ছে। ফাইনালি শেষ মনে হয় আমাদের ইভেন্ট, লাস্ট। হ্যাঁ, আর কতক্ষণ? এখানে ফিডব্যাক দিচ্ছে, কই ফিডব্যাক কই? সন্দীপ লিখেছে খাওয়া দাওয়া হলো। তোমার তো কাজই খাওয়া দাওয়া, যে ফিডব্যাক দিচ্ছে, ফিডব্যাক না দিলে আবার টিপস দেবে না, ঠিক আছে? এই যে দেখো, ও চামচ খাবে, নিচে তো আরো দুটো চামচ খাবি ভাই। খা খা খা, সমস্যা নেই, সমস্যা নেই, চামচ খা। ব্যাপারটা গেছে ফাইনালি আমাদের ইভেন্ট শেষ, আর এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সময়। মেন কথা, আমি আর সুজয় একটা খেলাতে নিয়েছি, আগের বারও সেম এসে ভাই। আমার ঠিক এভাবে খাওয়া দাওয়া হয় না ভাই, আমি পিওর বাঙালি, আমি এভাবে খেতেই পারি না। আরে হাতে শুরু করে দেয়। আমি হতো ভাই, আমার একটা কেমন আত্মসম্মান বোধে লাগে, আমি হাতে খেয়ে নিই। বাঙালি মানুষ না, ওই বাঙালি মানুষ এখানে এসছি, আমি মাঝখানে খালি বলছি আমরা বাঙালি কেন ইংলিশে বলবে। আমাকে ফোন করেছিল ইউটিউবের ইভেন্টে আসার জন্য, আমি বলছি বাংলায় বলে, বলছে বাংলা জানি না। সেটা আমারও গো, আমি কি বলবো সেখানে, বলছি ঠিক আছে আমি আউঙ্গা। যাই হোক,
আমি সোজা একটাই থালাতে নিয়েছি, কারণ আমি বেশি খাবো না, আর বড় লোকদের রিচ খাবার আমার ঠিক পছন্দ হয় না। সত্যি কথা, আমাদের ব্যাপারটা আলাদা, এই ব্যাপারটা আলাদা, সম্পূর্ণ আলাদা খাবার দাবার, ঠিক আছে? একটু রিচ বেশি, আর আমরা একটু নর্মাল, এর সেম জিনিসই খাই কিন্তু একটু আলাদাভাবে। এমনি ভালো, সুন্দর। ফাইনালি গাইস খাওয়া কমপ্লিট, হাতের অবস্থা দেখতে পাচ্ছ। এবার এই দিয়ে হাত ধুতে হবে নাকি? হ্যাঁ এ ভাই ভাই ক্যামেরা ধর, এটা ধর, কীভাবে ধরবো? বেশ ভালোই। এটা অতটা ভালো না। যাই হোক, আমাদের ইভেন্ট কমপ্লিট ভাই। আজকে যেটুকু মজা করলাম অতটা আগের মতো এক্সপেক্ট করেছিলাম, আরও বেশি তো হয়নি, নর্মাল উপরে গেছে। এখন এসে এই ক্রিয়েটার কালেক্টিভ ইভেন্টের এই সামনে, এখানে দুটো ফটো তুলবো, ওই জন্য ফটো তুলে দেন বেরিয়ে যাবো, কারণ বাইরে আবার আড়াইটে দেখো লোকজন কত রয়েছে। এই তাড়াতাড়ি করে যাও, এইটা ভালো লাগছে না। A few moments later. कभी अलविदा ना कहना, फिर मुलाकात होगा। मैं जिंदा हुआ भी हाँ हाँ ठीक है, तो हमारा घर आना पड़ेगा। ठीक है आऊँगा। क्या बोलूँ ब्रादर को, और क्या बोलूँ, कुछ नहीं बोलने का, ठीक है। হ্যাঁ খুব ভালো লাগলো, দেখা কিন্তু আবার হচ্ছে, ঠিক আছে।